সালে পেঁয়াজ তো মোটেই ঢুকিনি, তার মধ্যে 4-5 দিন পেঁয়াজ নিয়েছিল বাংলাদেশ। সেই আশাতে আমরা নাসিক, এমপি, ব্যাঙ্গালোর থেকে অনেক প্রায় আমি 60-70 গাড়ি পেঁয়াজ নিয়ে এসেছিলাম, 2টা গোডাউনে রেখেছিলাম স্টক। মানে আজ খুলবে কাল খুলবে করতে করতে এখন পর্যন্ত পেঁয়াজ নিল না। অবস্থা বাংলাদেশের আশাই করেছিলাম, বাংলাদেশের সরকার নিল না, আমাদের ক্ষতি হয়ে গেল। তো সেই জন্য 1 নম্বর পেঁয়াজটা 9 থেকে 10 টাকার মধ্যে আমরা বাংলা ডিস্ট্রিক্টের লোক যারা যারা লাভার ইচ্ছুক আছে ওরা আসবে আমার গোডাউনে, আমি দিব, বেচবো, বেচে উদ্ধার হবো, তাছাড়া তো উপায় নাই। সেকেন্ড কোয়ালিটি পেঁয়াজ 4 টাকা, 5 টাকা, 6 টাকা কিনেছিলাম, 16 টাকা, আর গাড়ির ভাড়া 6 টাকা, 22 টাকা, 1 টাকা খরচ, প্রায় 23 টাকা পড়েছিল। নাসিকে কিনেছিলাম, এখন অবস্থা তো লস হচ্ছে। তো ব্যবসা তো লস, এটা আমাদের নবী সাহেব তো বলেছে ব্যবসা হালাল, লাভ লস আমরা বিজনেস করি, 2004 সাল থেকে এক্সপোর্টে বিজনেস করি, লাভ লস আছে, লস মেনে নিয়েছি, কি করা যাবে। বাংলাদেশ সরকার নিল না, আমাদের ইন্ডিয়া সরকার দিচ্ছিল, বাংলাদেশ সরকার নিল না পেঁয়াজ 24 সালে। আমাদের ইন্ডিয়া সরকার তো কোনো আমাদের পেঁয়াজ বন্ধ করেনি, সম্পূর্ণ বন্ধ করেছে বাংলাদেশের সরকার। তাই আমরা ওই না, কেন্দ্র সরকার তো জানছেই। আমার নাসিকে চাষি অনেক ক্ষতি হয়ে গেল, আপনার ব্যাঙ্গালোরে, এমপিতে, ইন্দোরে চাষির পেঁয়াজ বিক্রি হয় না, চাষি খুব একদম হাটফেল করছে, চাষিরা জমিতে পেঁয়াজ কানাকাটি করছে, আমরা দেখছি। তো সরকারের কাছে নিশ্চয়ই প্রত্যেকটা খবর আছে। আমার 4 বর্ডার দিয়ে মাল যায়, হিলি বর্ডার দিয়ে মাল যায়, আমাদের মালদা, মহাদীপুর, সোনামুড়িতে এই পোর্ট দিয়ে মাল যায়, আপনার গোজাডাঙ্গা বর্ডার দিয়ে যায়, বেনাপুল দিয়ে যায়, 4 বর্ডার দিয়ে এই মাল এক্সপোর্ট করি। 2004 সাল থেকে এক্সপোর্টে কাজ করি। হ্যাঁ, তো এই বছরটা খুব ক্ষতি হয়ে গেল। প্রতি বছরও না, এবারও পেঁয়াজ আমরা স্টক করেছিলাম বাংলাদেশের উদ্দেশ্যে। আমাদের ইন্ডিয়া থেকে কোনো প্রবলেম নেই, ইন্ডিয়া থেকে পারমিশন আছে, কিন্তু বাংলাদেশ সরকার নিচ্ছে না। ওদের দেশে পেঁয়াজ নাকি আছে, ওরা বলছে যে পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ আছে আমাদের চলে যাবে। বাজারে পেঁয়াজের দাম হচ্ছে 20 টাকা, কিন্তু আমাদের এখানে আমাদের রাজ্য সরকার আর সেন্ট্রাল গভর্নমেন্ট যা পরিস্থিতি করেছে, আমাদের পেঁয়াজের দাম একদম নাই।